প্রথমে দর্শনদারি, তারপর গুণ বিচারী। অর্থাৎ প্রথমে দেখবে, তারপর সেই জিনিসটার গুণ বিচার করবে। এই প্রবাদটা আমাদের সমাজে অনেক বেশি প্রচলিত। মূলত আর্টসের শিক্ষার্থীদের জন্য এই প্রবাদটা বেশি প্রযোজ্য। কেন বলো তো? কারণ আমাদের যেহেতু 7টা সৃজনশীলের অ্যান্সার করতে হয়, হিউজ পরিমাণে লিখতে হয়। এখন লেখা যদি স্পষ্ট না হয় বা আমাদের লেখাটা যদি একটু সুন্দরভাবে আমরা প্রেজেন্ট করতে না পারি, তখন টিচার তুমি যতই ভালো লিখো না কেন, কোনো না কোনো একটা জায়গায় সে তোমাকে মার্ক কমিয়ে দেয়। তাই এটার জন্য আমাদেরকে অনেক বেশি বেশি লেখা প্র্যাকটিস করতে হবে। অন্যান্য শিক্ষার্থীদেরটা আমি বাদ দিলাম, যেহেতু অন্যান্য গ্রুপের স্টুডেন্টদের থেকে তোমাদেরকে একটু বেশি লিখতে হয়, তো তোমাদের লেখাটা যদি ভালো না হয় টিচার কিন্তু একটু অসন্তুষ্ট হবে। এই জায়গায় তোমাদের সাথে একটা টিপস শেয়ার করি কিভাবে তুমি হাতের লেখাটা প্র্যাকটিস করতে পারো। তো তোমরা পৌরনীতি পড়ো না, তারপর হচ্ছে তোমরা ইতিহাস পড়ো, সেই জায়গায় কিন্তু অনেক টপিক থাকে যেগুলো তোমরা নোট করে করে পড়তে পারো। তো তুমি যখন নোট করে করে পড়বা, একসাথে দুটো কাজ হবে। এক হচ্ছে তোমার নোট করা হয়ে যাবে, দ্বিতীয়ত হচ্ছে তোমার লেখা প্র্যাকটিস হবে। আরেকটা কথা মনে রাখবা, একবার লেখা 10 বার পড়ার সমান। তাই তুমি যত বেশি লিখবে, তোমার তত বেশি পড়াটা মাথার মধ্যে ক্যাচ হয়ে যাবে। তাই বেশি বেশি লেখার চর্চা করতে হবে।